কথায় আছে উস্তাদের মায়ের শেষ রাত্রে। অবশেষে ইরান যে একটা পাকা খেলোয়াড় তারা তার প্রমাণ এই মুহূর্তে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প মনে করেছিল অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার মাধ্যমে তারা ইরানকে চাপে ফেলবে এবং কৌশলে ব্লকেড আরোপ করেছিল গতকাল রাত্রে, এবং এটার মাধ্যমে ইরানকে বিচ্ছিন্ন করতে পারবে। কিন্তু এখন ইরান আরও একবার প্রমাণ করে দিল যে এ ধরনের অস্থায়ী যুদ্ধবিরতি দিয়ে তোমরা নিজেদেরকে বিজয়ী মনে করেছিলে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যেও আমাদের কার্যক্রম থেমে নেই, বরং আমরাই আরও বেশি শক্তিশালী হয়েছি। তোমরা যদি মনে করো যে আমাদের শীর্ষ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে হত্যা করে শাহাদাত বরণ করার মাধ্যমে তোমরা ইরানকে দুর্বল করতে পারবে, ইরানকে পরাজিত করতে পারবে, নতজানু করতে পারবে, তাহলে তোমরা ভুলের স্বর্গে বসবাস করছো। এই মুহূর্তে ইরান জানিয়ে দিল যে এখন ইরান এই মধ্যপ্রাচ্যে থাকা ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার সবথেকে ক্লোজ বন্ধু রাষ্ট্রগুলো তাদের উপরে এবার অবরোধ আরোপ করবে। এমনকি ইরান তাদের কাছে এতদিন ইরান এই যে 40 দিনের যে যুদ্ধ তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দাবি করলো। শুধু তাই নয়, শুধু ক্ষতিপূরণ দাবি করে ইরান থেমে নেই, ক্ষতিপূরণ দেওয়ার জন্য আলটিমেটামও বেঁধে দিল। যদি এই সময়ের ভিতরে ইরানের ক্ষতিপূরণ না দেওয়া হয় তাহলে ইরান কিন্তু পাল্টা পদক্ষেপ নেবে এই আরব রাষ্ট্রগুলোর বিরুদ্ধে। তখন এই আরব রাষ্ট্রগুলোর প্রভু, এমনকি দুনিয়াতে তাদের সিকিউরিটি প্রদান করা আমেরিকা, ইসরায়েলও তাদেরকে আর রক্ষা করতে পারবে না বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। 5টি আরব দেশের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ আনেছে ইরান। ইরান উল্লেখ করেছে এই রাষ্ট্রগুলো সরাসরি বিশ্বাসঘাতকতা করেছে ইরানের সাথে, এবং এই রাষ্ট্রগুলোর সহায়তায়, এই রাষ্ট্রগুলোর ভূখণ্ড ব্যবহার করে আমেরিকা অবলীলায় এবং ইসরায়েল অবলীলায় তারা ইরানে আক্রমণ করার সুযোগ পেয়েছিল। তাই এই রাষ্ট্রগুলোর ভিতরে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান। এই 5টি রাষ্ট্রকে অবশ্যই ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সিটিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের চলমান সভাপতি জামাল ফারেসের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে, এবং সিটিটি পাঠিয়েছেন জাতিসংঘ নিয়োজিত ইরানের দূত আমির সাইদ ইরাফানি। কতটা সাহসী ইরানি জাতি সেটা আরও একবার প্রমাণ করে দিয়ে যাচ্ছে একের পর এক এই ইরানিরা। সেটিতে উল্লেখ করা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে প্রমাণ রয়েছে যে উল্লেখিত দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে, এবং এসব তথ্য আগেই নিরাপত্তা পরিষদে জমা দেওয়া হয়েছিল। কিন্তু এবার এই রাষ্ট্রগুলোর বিরুদ্ধে চরমভাবে তথ্য প্রমাণের ভিত্তিতে এবার আমির সাইদ ইরাফানি তিনি এই সিটিটি প্রদান করল। শুধু তাই নয়, এই 5টি দেশ তাদের আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন করেছে, তাই ইরানের উপর সংগঠিত সব ধরনের বস্তুগত ও নৈতিক ক্ষতির জন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এমনকি ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 7 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে ইরানের ক্ষতিপূরণ প্রদান করতে হবে, নতুবা ইরান বড় ধরনের পদক্ষেপ নেবে। তখন কিন্তু আমেরিকা, ইসরায়েল মিলেও এই রাষ্ট্রগুলোকে রক্ষা করতে পারবে না। কথায় আছে না যে থলের বিড়াল অবশেষে বেরিয়ে এসেছে, অর্থাৎ এই 5টি রাষ্ট্র, এই নামে 5টি মুসলিম রাষ্ট্র, এই মুসলিম রাষ্ট্রগুলোর সহযোগিতায় আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে যে ধরনের ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তা সত্যিকার অর্থে এতদিন ইরান বারবার প্রকাশ্যে উল্লেখ করলেও বিশ্বের বিভিন্ন মিডিয়াগুলো তার প্রমাণ পাচ্ছিল না। কিন্তু অবশেষে এবার রয়টার, CNN, BBC, আল জাজিরা তারা নিরপেক্ষ বিশ্লেষণের ভিত্তিতে ইরানের যে তথ্য উপস্থাপন করেছে, যে প্রমাণগুলো তুলে ধরছে, সেই প্রমাণের সত্যতা তারা পেয়েছে, এবং তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে যে ইরানে এই হামলার পেছনে মূলত এই 5টি আরব রাষ্ট্রই তারাই ভূমিকা পালন করেছে। এখানে আমেরিকা যতটুকু না দায়ী, ইসরায়েল যতটুকু না দায়ী, তার থেকে বেশি দায়ী এই 5টি আরব রাষ্ট্র। এখন বাবা যে তুমি পালাবে কোথায়? এতদিন নিজেরা শান শৌকতে দুনিয়াতে জান্নাতে সুখ ভোগ করেছো, কখনো মুসলিম উম্মার কথা ভাবনি, কখনো মানবতার কথা ভাবনি, এবং তোমরা ইরানের শিশুদের উপরে যেভাবে হামলা করার সুযোগ প্রদান করে দিয়েছিলে, আজকে তার 16 আনা সুদ সহ আদায় করে নেবে ইরান। শত চেষ্টা করেও কিন্তু তোমরা নিজেদেরকে আর রক্ষা করতে পারবে, নিজেদের গদি আর টিকিয়ে রাখতে পারবে না।